আমার প্রশ্ন হচ্ছে, আরে জাতীয় সরকার গঠন করলে তো সবাইকে নিতে হবে। তো আপনি জাতীয় সরকার করবেন, একটা স্বৈরাচারী সরকার যাকে আমরা বিদায় দিয়েছি তাকে বাদ দিলে তো জাতীয় সরকার হবে না। দুটি বিষয় যদি না থাকে তাহলে কিন্তু বক্তৃতা দিয়ে এই দেশকে রক্ষা করা যাবে। এই দেশকে সত্যিকার অর্থে গড়ে তুলতে হলে আপনারা যেটা বলেছেন দেশের সার্বভৌমত্ব, এবং আমি সার্বভৌমত্বের সঙ্গে যেটা সমার্থক বলে মনে করি গণতন্ত্র, সে দুটি বিষয় যদি না থাকে তাহলে কিন্তু বক্তৃতা দিয়ে এই দেশকে রক্ষা করা যাবে। যে আমি আজকে আপনাদের সামনে এই আবেদন করব যে আসুন, শিরোনামে একটি শব্দ আছে ঐক্য, আসুন আমরা নীতিগত ঐক্যে আসি। আমি এই কথা বলি না যে আমরা সব বিষয়ে একমত হব। যদি সব বিষয়ে আমরা একমত হয়ে যাই তাহলে তো আবার নতুন করে বাকশাল সৃষ্টি হবে। সে সম্বন্ধে কিন্তু আমি কিন্তু তাত্ত্বিকভাবে আপনাদের আজকের বাংলাদেশে যারা বলে যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, নীতিগত ঐক্য যেটা সত্য, সেই সত্যের বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করব। কিন্তু এটা নয় যে আমরা দুনিয়ার সব বিষয়ে ঐক্যমত পোষণ করব, তাহলে কিন্তু গণতন্ত্র হবে না। কাজেই আমরা যখন ঐক্যের কথা বলি এই বিষয়গুলো কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের মূল কথা হচ্ছে মানুষকে ভিন্নমত প্রকাশের সুযোগ দিতে হবে, এবং ভিন্নমত যখন থাকবে তখনই কিন্তু অনেক বক্তা বলে গেছেন এখানে যে সরকার, সাকিব বোধহয় বলে গেছে, চলে গেছে সাকিব, নাই এখন, যে যারা সরকার আসে তারা যেন স্বৈরশাসক না হয়ে ওঠে। তা আমি যদি সবাই একমত হয়ে যাই তাহলে তো সরকার স্বৈরশাসক হবে। আমি তো সেটাই করেছিল বাকশাল মানে কি, একজন এক কথা বলবে, বাংলাদেশের 18 কোটি মানুষ একই কথা বলবে, সেটাই তো বাকশাল। তাহলে এই ঐক্যের তো কোনো অর্থ নেই। এটাও তো একটা ঐক্য। যে ঐক্য বলতে আসলে কি বোঝায় সেটাও কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। আমি শুধু স্লোগান হিসেবে বললাম যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাই মিলে বাংলাদেশ গঠন করবো, এটা কিন্তু কোনো কাজের কথা আমি মনে করি। যে রাজনীতির স্লোগান অনেক কিছু আছে, কিন্তু সেই স্লোগানের গভীরে কি মর্মার্থ আছে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। অবশ্যই আমরা ঐক্য করবো না কেন, কিন্তু ঐক্যের অর্থ এই নয় যে ভুল শুদ্ধ ন্যায় অন্যায় উপর থেকে যাই কিছু আসুক সেটাই আমাকে মেনে নিতে হবে এবং ঐক্য বজায় রাখতে হবে, সেটা কিন্তু ঐক্য নয়। সেটা ছিল বাকশালের ঐক্য। আমরা যে ঐক্যে বিশ্বাস করি, ইংরেজিতে একটি চমৎকার কথা আছে, আমি সেটা উল্লেখ করছি কারণ ঐক্যের প্রশ্নটি এখানে এসেছে। এটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। গণতন্ত্র সম্বন্ধে কি বলা হয়, আরেকটি চমৎকার কথা আছে, the rule of majority with the consent of the minority। সেটাও কিন্তু এক ধরনের, কিন্তু সেটা অন্ধ ঐক্য নয় যে অন্ধ ঐক্য দিয়ে এদেশে বারবার বাকশাল কায়েম করা হচ্ছে। আমরা যখন ঐক্যের কথা বলি এটা কিন্তু বুঝতে হবে। প্রাসঙ্গিক আরেকটি কথা বলি, এখানে দাবি এসেছিল যে জাতীয় সরকার গঠন করতে হবে, আসেনি? আমার প্রশ্ন হচ্ছে, আরে জাতীয় সরকার গঠন করলে তো সবাইকে নিতে হবে। তো আপনি জাতীয় সরকার করবেন, একটা স্বৈরাচারী সরকার যাকে আমরা বিদায় দিয়েছি তাকে বাদ দিলে তো জাতীয় সরকার হবে না। তাহলে জাতীয় সরকার আমরা কিভাবে গঠন করব? জাতীয় মানেই তো সবাইকে নিতে হবে। এটি অনেক কিছু কন্ট্রাডিকশন আছে। স্লোগান দিয়ে রাজনীতি হতে পারে, স্লোগান দিয়ে কিন্তু একটা সঠিক দেশ গ্রহণ করা যায়। আমি ওই রাজনীতিতে